আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো বাবার বাড়ি থেকে কিন্তু খুলনায় চলে আসলাম। এই তো খুলনা লঞ্চ ঘাট। তো দীর্ঘ প্রায় 2.5 বছর পর বাবার বাড়িতে গেছিলাম, আর 1 সপ্তাহ বেড়ানো হয়েছে আর কি। তো 1 সপ্তাহ পরে আমরা চলে আসলাম। তো এই তো আমরা যাওয়ার সময় কিন্তু দিনের লঞ্চে গেছিলাম, মানে সুন্দরবন দেখার জন্য। আমরা সবসময় কিন্তু এই লঞ্চে যাতায়াত করি। তো এই ক্যাবিন ভিআইপি ক্যাবিন। তো এখানে বড় 2টা খাট আছে, একটা আছে ডাবল খাট আর একটা আছে সিঙ্গেল খাট। আর ডাবল খাটে দেখা গেল বড় মানুষ 4 জন শুতে পারে, আর যদি বাচ্চা নিয়ে শোয়া হয় তাহলে কিন্তু 5 জন শোয়া যায়। তো আমরা কিন্তু টোটাল 8 জন ছিলাম, মানে আমি আমার 2 মেয়ে, আর জান্নাতির মা 5 জন, আর আমার মেজো ভাইয়ের মেয়ে, মানে আমার ভাইজিও কিন্তু খুলনায় থাকে। তো ওরাও বাবার বাড়িতে ছিল, তো একসঙ্গে চলে আসছি। আর আমার 2 নাতি আর কি। তো বড় খাটে ছিল 5 জন, আর আমরা সিঙ্গেল খাটে ছিলাম আমি আর জান্নাতের মা। তো এই তো দেখেন, এই যে বড় খাট, এটা হচ্ছে ডাবল খাট। তো এখানে কিন্তু এভাবে আড়ুভাবে শুলে কিন্তু 4-5 জন ধরে খুব ভালোভাবে, যেহেতু বাচ্চা কাচ্চা ছিল সেজন্য কোনো সমস্যা হয়নি। তো এই যে আমার 2 নাতি কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে। তো আমরা লঞ্চে উঠছিলাম কিন্তু মাগরিবের পরপরই। আর লঞ্চ ঘাটে এসে পৌঁছেছে, মানে নতুন বাজার পৌঁছেছে, তখন ফজরের আজান হচ্ছিল। আর এই ঘাটে আসছে 5:30টার পরে। তো আমরা 6টার পরেই লঞ্চ থেকে নামছি, কারণ আমার ভাইজি জামাই সে আসছিল, এসে আমাদেরকে নামিয়ে নিয়ে গেছে। তো সে কারণে একটু দেরি হয়েছিল। আর চিন্তা করলাম বাচ্চা কাচ্চা যেহেতু সাথে আছে, একটু বাইরে একটু পরিষ্কার হলেই তারপরে বের হব। তো এই তো সব কিন্তু এই যে নেমে যাচ্ছে। এখনও কিন্তু বাইরে খুব ভালোভাবে পরিষ্কার হয়নি, এই যে অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু। আর এই যে ডাইন সাইডে এখানে এর সামনে দিয়ে আছে বাথরুমে যেতে হয়। তো বাথরুমও আছে, ওপরে কোনো সমস্যা হয়নি। এই যে আর এই ছাদে কিন্তু অনেক লোক থাকে। তো যারা ছাদে ছিল তারা কিন্তু কাতা মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। তো এই যে দেখুন সবাই নেমে যাচ্ছে একে একে। তো মানুষ কিন্তু প্রায় সবই নেমে গেছে, সামান্য কিছু লোক আছে। তো নতুন বাজারে কিন্তু 90% লোক নেমে যায়, আর আইডব্লিউ ঘাট এখানে 8-10%-এর মতো লোক নামে। তো এর মধ্যে আছে মানুষ নেমে গেছে, আর আমরা এই যে কয়েকজন আছি মোটে। তো চিন্তা করলাম একটু ভিডিও করি, আমার দর্শকদেরকে দেখে। আসলে লঞ্চ জার্নি কিন্তু অনেকেই জানে না কেমন, কিভাবে যেতে হয় লঞ্চে করে, কেমন কি। এই জন্য ভিতরে বাইরে যতটুকু পারছে আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আর কি। আশা করি ভালো লাগবে। তো এই যে কিন্তু যে খুলনা নদী বন্দর, এই যে BIWT খুলনা, আমরা এই যে ঘাটে পৌঁছে গেছি। তো একটু পরে কিন্তু আমরা নামবো। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।